ওনার ঘটে বা ওনার একটা পাত্রে পয়সা রাখবার যে একটা নিয়ম আছে, এই নিয়মটা কেন? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠাকুর অনুকূলচন্দ্র মাস্টারমশাই কোনো অন্ধকার পথ দিয়ে তিনি যাচ্ছেন, আচ্ছা, যেতে যেতে তিনি বিপদে পড়েছেন। ঠাকুরের পরিভাষায় এটাকে ইষ্টভৃতি বলে। ভৃতি শব্দ অর্থ ভরণ, ইষ্ট শব্দ অর্থ মঙ্গল। যে সংসার জীবনে যিনি অকৃতকার্য, ধর্মজগতে ঢোকার তার অধিকারই নেই। নমস্কার, বাস ভাইবে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে আরও একবার রয়েছেন নীলুদা। নীলুদার থেকে আরও একবার আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু লীলা কথা শুনব। নীলুবাবু, আপনাকে আমাদের বাস ভাইব চ্যানেলে আরও একবার স্বাগত। নমস্কার। এর আগের এপিসোডে আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনেকগুলো লীলা কথা বা অমৃত কথা আপনি শুনিয়েছিলেন। আজকেও যদি আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরও কিছু লীলা কথা শোনান। প্রথমেই দর্শকদের আবার একবার নমস্কার জানাই। আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটুকু আমার জীবন দিয়ে বুঝেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে, সেই অভিজ্ঞতা নিয়েই কয়েকটি কথা বলি। আজকের যে যুগ, মানে গিভ অ্যান্ড টেকের যুগ, দেওয়া নেওয়ার যুগ, এই দেওয়া নেওয়ার যুগে সবথেকে বড় সুযোগ আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যদি কিছু পেতে হয় আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে চাইলেই পাওয়া যায়। তবে হ্যাঁ, চাওয়াটা যেন আমার বোধের মধ্যে থাকে যে আমি সেটা পাবো কি পাবো না। একটা উদাহরণ দেওয়া যেতেই পারে। ধরা যাক কোনো গোয়ালা দুধ দিতে এসেছে, 3 বাড়ির 3টে পাত্র এনে দুধ নেওয়া হলো। ঘটনাচক্রে দেখা গেল কোনো এক বাড়ির দুধটি কেটে গেছে যখন জাল দেওয়া হলো তখন। তাহলে আমি কি ধরবো যে গোয়ালার দুধটা খারাপ? আর 2 বাড়ি তাদের তো কাটেনি। তাহলে যেই পাত্রে দুধটা নেওয়া হয়েছিল সেই পাত্রটা দুধ নেবার মতন পরিচ্ছন্ন পরিষ্কার ছিল না, তাই কেটে গেল। তাহলে আমি কি ধরবো যে আমার দোষ বা বাটির দোষ? না, আমার না জানার জন্যে কিন্তু দুধটা কেটে গেল। ঠিক তেমনই আমি যখন কিছু চাইব, চাওয়ার আগে আমাকে ভাবতে হবে যে আমার চাওয়াটা কতটা ঠিক, আমি সেটা নিতে পারবো কি না, আমার যে পাত্র সেই পাত্রটা সেই দেবার মতো পরিষ্কার আছে কি না। সেই জন্যে যখনই চাইবার আগে ভাবতে হবে যে চাওয়াটা না পাওয়াই কিন্তু দুঃখ। তাহলে কী করতে হবে? আমাকে সব অবস্থায় রাজি থাকতে হবে। তাহলে দুঃখ লাগলেও আমাকে এই দুঃখটা ভালো করে স্পর্শ করতে পারবে না। সেই জন্যে আজকের আমার পরবর্তী প্রজন্মের যারা, তারাও কিন্তু বসে আছে যে আমাদের কাছ থেকে তারা কিছু পাবে বলে। আমরা কি দেব? আমরা দেব আমার চলন বলন দিয়ে কিছু উদাহরণ, যার থেকে আমার পরবর্তী প্রজন্ম কিছু পাবে। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তাহলে মায়ের কাছ থেকে যখন আমি কিছু চাইব তখন মা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মা জানেন আমার সন্তানের যোগ্যতা কতটা। ঠিক মা কিন্তু ততটাই দেবেন আমাকে, মা জানেন। ঠিক তেমনই আমিও যখন আমার পরম পিতার কাছে কিছু চাইব, আমাকে ভাবতে হবে যে আমার যোগ্যতা কতটা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে আমাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেখো, তুমি যা জানো না, তুমি যা বোঝো না, তা তুমি অন্যকে বলে নিজেও বিভ্রান্ত হও না, অপরের বিভ্রান্তের সৃষ্টি করো না। আমার এই সামান্য
অভিজ্ঞতায় এর অনেক 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 উদাহরণ পেয়েছি। আবার এও পেয়েছি যে আমার যখন যা প্রয়োজন চেয়েছি আমি কিন্তু পেয়েছি। এই পাওয়া না পাওয়ার দোলাচলে না গিয়ে আমাকে সম্পূর্ণরূপে ভরসা করতে হবে তার উপর, অর্থাৎ তিনি যা দেবেন তাতে আমি খুশি। আমি ঠিক ছোটোবেলাতে দুষ্টুমি করে ওই চিনি পেড়ে খাবার জন্যে বয়াম থেকে হাত দিয়ে চিনি পাড়তে দিয়ে চিনিটা পড়ে গেল, আমি দৌড়ে পালিয়ে গেলাম। মা বলছে, ওরে বোকা, তুই এক মুঠো যা নিবি চিনি নিবি, আমি যদি একটুখানি দিই তার থেকে বেশি হবে না বোকা? কেন আমার হাতটাই তো বড়। আমি কিন্তু বুঝিনি যে আমার মায়ের হাত বড়। সেই জন্যে আমরা চাইব প্রত্যেকে তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী চাইতে হবে, এবং যতটুকু চাইব সেটাই আমার যথেষ্ট, এটা আমাকে ভাবতে হবে। আচ্ছা নীলবাবু, আপনার কাছে আমার একটা মানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্বন্ধে, যেমন লীলা কথা আমরা আছি আর কি, তো ওনার এমন কিছু ঘটনা, মানে যেমন প্রচুর মহাত্মারা যারা থাকেন, যেমন ধরুন আমি শ্রী ঠাকুর ওঙ্কারনাথ, শ্রী ঠাকুর আমাদের রাম ঠাকুর বা তৈলঙ্গ গোস্বামী, আপনাকে তার কথাও বলেছিলাম। তা এনার মহাত্মাদের নানান ধরনের কিছু আশ্চর্য অলৌকিক ঘটনা হয়, অনেকেই করে থাকেন, কারণ এনারা অ্যাকচুয়ালি অষ্টসিদ্ধি বা ওনাদের কাছে যেসব মানে অলৌকিক ক্ষমতাগুলো থেকে থাকে আর কি, তাদের দ্বারা অনেক কিছু, যেমন কারোর রোগ ঠিক করা বা কোনো শিষ্যের সে খুব অতি কষ্টে আছে, তার সে হয়তো ওনার বাড়িতে আছেন, সেই উনি তা ওনার শিষ্যের কী মানে সমস্যা সেটা উনি জানতে পারেন। এরকম কিছু ওনার ঘটনা কি আছে? আপনি সেটা আমার দর্শকদের বলতে পারেন। আমি যাদের সঙ্গে মিশেছি আর কি, যারা পূর্বতন, যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গ করেছেন, তেমন বেশ কিছু মানুষের সঙ্গে আমি মিশেছি। আবার তারই ঘনিষ্ঠ ভগিনী, আমি দীর্ঘদিন তার সঙ্গে কথা বলেছি, গিয়েছি। তিনিও যা বলছেন, দেখুন আমাদের ভেতর কি, আমরা অলৌকিক বলতে যেটা বুঝি যে আমার অজানা যেটা সেটা আমার কাছে অলৌকিক, কিন্তু সবার কাছে নয়। যিনি জানেন তার কাছে লৌকিক। না, অলৌকিক বলতে আমি যেটা বুঝি, যেটার একটা সুস্পষ্ট মানে আমরা লোক মানে মানুষ যেটাকে বুঝতে পারবে। ধরুন আমি পাটা আপনি এখানে আছেন, আপনার দিকে আমি হাতটা বাড়ালাম, এটা লৌকিক ঘটনা। অলৌকিক কি, যেটাকে আমি চোখে দেখতে পারবো না বা সেটার আমি ব্যাখ্যা করতে পারবো না। এই যে আপনার দিকে আমি হাতটা বাড়াচ্ছি, সেটার একটা ব্যাখ্যা আছে, বা যেটার কোনো ব্যাখ্যা নেই, যেটা সাধারণ লোকের প্রতি মানে সাধারণ মানুষের করাটা অসম্ভব, সেটা আমি করতে পারবো না বা আপনি করতে পারবেন, কিন্তু মহাত্মারা সেটা করতে পারেন। এখন সেরকম মহাত্মা কেউ আছেন কিনা আমার কোনো জানা নেই। তো ওনারও কিছু এরকম যদি ঘটনা আপনার জানা থাকে বা আপনি যদি বলেন আর কি। হ্যাঁ, সেরকম এই বলছি। কাজেই আমার জানা একজন আমাদের এই কলকাতা থাকতেন, বীরন স্ট্রিট, ছাত্রবাবুর বাজারে। আচ্ছা। তিনিও নতুনই গেছেন ঠাকুরের কাছে। আচ্ছা। নানা রকম সমস্যার কথা তিনি বলছেন স্বাভাবিকভাবেই। তো তিনি সেই সমস্যাটা, ঠাকুর অনুকূল চন্দ্র সেই সমস্যাটা শুনতে না শুনতেই তিনি তাকে বললেন যে আমাকে 300 পিস ধুতি দিতে পারিস? ধুতি। আচ্ছা। এবার তিনি নতুন, তিনি বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা, কিন্তু পাশে যারা আছেন তার মধ্যে আপনি বলুন হ্যাঁ পারি, যারা আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে বলে হ্যাঁ পারি। আর ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ব্যাপার ছিল, বলে 12ই পরকে যাও, অর্থাৎ এখনই চলো, মানে এখন নেবে পড়ো কাজে। আচ্ছা। মানে সেইখান থেকে চলে আসছে, ঘরে যাওয়া প্রত্যেক ওটা চলবে না। উনি বেরিয়ে পড়ে উনি কোথায় যাবেন, নতুন। তো সরাসরি তিনি আমাদের যোশী স্টেশনে তিনি এসেছেন।
পায়চারি করছেন, কি করবেন। হঠাৎ একজন এসে বলছেন, দাদা এই নিন কলকাতার একটা টিকিট। বুঝে উঠতে পারছেন না, আশ্চর্য হয়ে গেছেন। হ্যাঁ, যাকে টিকিট যখন পেলাম কলকাতায় যাই। তো কলকাতায় আসতে তিনি ট্রেনে বসে আছেন ওই কাটা সিটের সাইডে। তো অপোজিটে এক দম্পতি, বৃদ্ধা দম্পতি, তারাও বসে আছেন। অনেক দূর আস্তে আস্তে তারা বলছেন যে দাদা আপনি বোধহয় বাঙালি, তো আপনাকে অনেকক্ষণ থেকে দেখছি আপনি চুপচাপ আছেন, কোনো কথা বলছেন না, মন মেজাজ খারাপ, কিছু খান। না ভাই, আর কিছু হয়নি। এরকম আবার কিছুতে যাবার আবার জিজ্ঞাসা করলেন যে আপনি কিছু খান, আপনার কী হয়েছে বলুন। না কিছু হয়নি। আবার যদি কিছু বলুন, তখন উনি ব্যক্ত করে যে এরকম আমার ঠাকুর এরকম একটা জিনিস চেয়েছেন। আবার ঠাকুর পিরিয়ড দিয়ে দিতে, সময় দিয়ে দিতে, এতদিন এই সময়ের মধ্যে আনতে হবে। তখন সেই বৃদ্ধা মাটি বলছেন, এই ব্যাপার আপনাকে ভাবার দরকার নেই। এই দাদা বলছেন যে তার মানে আপনার চিন্তা করতে হবে না, আমরা যে আমাদের এরকম একটা কারখানা ছিল, সেখানে 30 জোড়া ধুতি পড়ে আছে, আমরা সেইটাকে কারোর হাতে দিয়ে কারখানাটা বেঁচে দিয়ে চলে আসবো, সেই জন্য আমরা যাচ্ছি, চলুন। তো সেই দাদা আশ্বস্ত হলেন এবং কলকাতা গিয়ে সেই দাদাকে সেখানে নিয়ে গিয়ে সেই জিনিস তার হাতে তুলে দিলেন এবং সময় মধ্যে তিনি চলে এলেন ঠাকুরের কাছে সেই ধুতি নিয়ে। এই জিনিসটাকে আমি যদি বলি অলৌকিক, আমার কাছে অলৌকিক, তিনি হিসেব খুঁজে পাচ্ছেন না। কিন্তু দেখা গেল যে ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন সেটা তিনি তৈরি করে রেখেছেন, শুধু আমাকে নামতে হবে কাজে। আমরাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনও আমরা বহু জায়গায় দেখেছি যে হয়তো কোথাও গেলাম, কিছু পেলাম না, কিন্তু গেলাম না। ঠাকুর বলছেন আকাশটা ধরা যায়, আমিও জানি, কিন্তু দুটো লাফ মারলে শরীরটা তো ভালো হবে। অবশ্যই। সেরকম আমরা কিন্তু যদি ভরসা করে যদি দুটো লাফ মারি কোনো কাজে, শুধু আকাশ ধরবো বলে নয়, যে কোনো কাজে আমাদের অভিজ্ঞতা তো হবে, একদম হবে না? তাহলে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যে আমাকে একজনকে পেছন থেকে একটু ধাক্কা দিতে হবে, উস্কানি দিতে হবে। যেমন ওই আমাদের গ্রামে আমি দেখেছি ওই আগুন, ওই শীতকালে ওই খেজুরের রস জাল দেওয়ার জন্য ওই ধানের তুষ দিয়ে জাল দেওয়া হয়, তুষ। তো সেগুলো যখন হয়ে যায় তখন সেগুলো নিভে যায়, কিন্তু বিকেলবেলা আবার না জ্বালিয়ে ওতে একটু বাসে ফু দিয়ে ভেতরে আগুন কিন্তু থাকে, আবার আগুন জ্বলে যায়। আমার বলতো আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে আগুন কিন্তু আছে। সেটা তো একদমই সবার না কারো ভেতরে, সব মানুষের ভেতরে কিছু না কিছু সুপ্ত জিনিস থেকেই থাকে। সেটাকে তার প্রতিভাটাকে সে যখন কাজে লাগাবে তখন সেটা তো তার বাইরে আসবে, তার প্রতিফলনটা বাইরে আসবে। হ্যাঁ, ঠিক কথাই তো। আপনি যেমন হয়তো গান নিয়ে চর্চা করছেন বা অনুকূল ঠাকুরকে নিয়ে চর্চা করছেন, সেই অনুকূল ঠাকুরকে নিয়ে, তো আপনার ভেতরে সেই প্রতিভাটা আছে বলেই তো আপনি চেষ্টা করছেন যে আমি আমার গানটাকে সুন্দর করে লোকের কাছে শোনাই। হ্যাঁ, দেশলাইয়ের 12 যেহেতু আগুন আছে এবং দেশলাই যে শরীরটা সাইডে ওই দু জায়গায় ধাক্কা লাগতে হবে, স্পার্কিং হচ্ছে। যদি আমি সমতল জায়গায় লাগে আগুন কিন্তু জ্বলবে না। তো আমাকে জানতে হবে কোথায় আগুনটা আছে, তাহলে সেটাকে যে ওর জিনিসটা আগে ব্যবহার করেছে তার কাছ থেকে জানতে হবে যে এই ব্যাপার এখানে দিতে হয়। আমাকে কিন্তু আরেকজনের সাহায্য নিতে হচ্ছে, যিনি জানেন, যিনি জানেন তার কাছে সাহায্য নেওয়ার জন্যকে তাকে দয়দীর্ঘী ক্ষিয়তে আকার বলি আমরা। দয়দীর্ঘী ক্ষিয়তে আকার অর্থাৎ দক্ষতা লাভের উপায় জানা, দক্ষতা লাভ করা নয়, দক্ষতা লাভের উপায় জানা। আমি বড় হয়ে ব্যাংকে চাকরি করব বলেই আমি যে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছি, ঠিক তেমনি আমাকে দক্ষতা লাভের উপায় জানার জন্যে যা যা করা তাকে দীক্ষা বলতে পারি। আবার সেই জায়গাটা ঠিক আমার অনুকূল না আমার প্রতিকূল সেটাও কিন্তু আমাকে জানতে হবে। কারণ শত চেষ্টা করেও যদি আমি সেখানে ব্যর্থ হই, দেখা যায় আমার দোষ, কারণ আমি প্রথমে জেনে নেইনি কেন, তাই না? কাজেই সেখানে আমি যদি কাউকে আমার স্যার বা আমার গাইড বা আমার অভিভাবক বলে আমি কাউকে মনোনীত করতে চাই, তা আমাকে কিন্তু আগে জানতে হবে অন্য লোকের কাছ থেকে যে উনি ওই স্যার কি ভালো স্যার বা ওই গাইড কি ভালো, ওই স্কুলটা কি ভালো। আমরা কিন্তু দেখি, আমরা যখন আমাদের
সন্তান সন্ততিদের স্কুলে ভর্তি করি, আমরা বিভিন্ন বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করি ভালো কিনা, তখন কিন্তু আমরা সেখানে দিই। যাই হোক, আমরা অন্য দিকে চলে যাচ্ছি। আরও এরকম আপনি যে ঘটনাটা বললেন, ট্রেনে করে যেতে যেতে উনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওনার থেকে ধুতি চেয়েছিলেন, তো সেটার একটা উনি রাস্তা খুঁজে পেলেন, বা ওটা ঠাকুরেরই হয়তো কোনো মহিমা হবে ওনারই। তো এরকম আরও কিছু ঘটনা যদি হ্যাঁ, আমারই জানা এক দাদা, তিনি আমাদের মানে দেওঘর প্রেসে কাজ করতেন, তখন খুব সামান্য মাইনে। তো তো এই যে অমনি তোমার নাম কি, আচ্ছা নামটি বলেছেন, বলে আমার 30-35টা টাকা দিতে পারবা? কে বলছেন? মানে ঠাকুর। ঠাকুর বলছেন 35টা টাকা দিতে পারবা? সে এখন একটু অল্প বয়স, জওয়ান ছেলে, ওই সামান্য মাইনে, তখন কত ওরকম মাইনে ছিল তো, বলে হ্যাঁ দিতে পারবো, নিয়ে আসো গা। ঠিক বিছানার তল থেকে টাকাটা নিয়ে ওনার হাতে দিয়েছেন। বাহ, ওয়ারে দাও, মানে পাশে একজন বসে আছে সামনে, তাকে দিতে বলছেন। যাকে দিতে বলছেন দিতে, তিনি জানেন যে ওর অনেক আছে, তবু ঠাকুর ওকেই দিতে বলছেন, ওয়ারে দাও গা। যেহেতু কথাটা খারাপ করে মনে বলছেন, ওনাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে, অমনি তুমি আমার কত দিছিলাম? ওটা 35 টাকা দিয়েছিলাম, আর 35 টাকা দিতে পারবা? ভাবছেন কী করবে, কী করবো, চেষ্টা করে দেখতে পারি, দেখো তো পারো কিনা। তখন ঠাকুর অনুকূলচন্দ্র বেশিরভাগ লোক শুধু চাইতেন, শুধু চাইতেন, শুধু চাইতেন। উনি যখন বেরিয়ে পড়েছেন, করে যাচ্ছিস, তাই তো চিনতে আছে জানো না, ঠাকুর 35টা টাকা চেয়েছে, তো কোথায় যাচ্ছি জানতে, দেখি কোথায় পাই। সবাই ব্যাপারটা জানেন যে ঠাকুর শুধু চান। আবার গিয়ে গিয়ে আরেকজনের কাছে দেন, তো নে, ঠাকুরকে দিবি তো? হ্যাঁ, এই যে নেন 35 টাকা, ওয়ারে দাও। ইনি একটু রাগান্বিত হচ্ছেন, ব্যাপারটা কি, ওনার তো অনেক আছে, আমরা জানি, যারা ওই এলাকায় থাকে জানেন। কিন্তু ও মনি, তুমি কত দিছিলা? একটু রাগান্বিত, প্রথমে 35 টাকা দিয়েছি, আবার 35 টাকা দিয়েছি, তাই আর 35 টাকা দিতে পারবা? মাথা গরম হয়ে যাচ্ছে, কী করি কী করি কী করি। এবার বেরিয়ে পড়েছেন, খুঁজে 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 যেই আরও দূরে এক বাড়িতে গেছেন, সেখানে গিয়ে খুঁজে বেড়াচ্ছেন। তখন হঠাৎ এক দাদা বলছেন, কী ব্যাপার, কি? না ঠাকুর 35 টাকা চাই হেসে বলছে, আর তখন আর লাগবেই এই কথা, তো আমার কাছে তো নেই, পাবো কখনে। ঠিক সেই মুহূর্তে পিয়ন কোনো একটা টাকা তাকে দেওয়ার জন্যে, ও দাদা আপনার এই টাকাটা আপনার পাওনা, এই টাকাটা নেন। সেখান থেকে 25 টাকা তিনি ওনার হাতে দিলেন, দিলেন, আনিস ওয়ারে দাও। তিনি বলছেন, আপনি কি পাইছেন? আপনি পাইছেন নাকি? কেন? তুমি না পারলে কও। কিন্তু যিনি দিচ্ছেন তিনি এমন করে যে হয়নি যে তিনি পারেননি, কাজেই পারবো না বলতে পারছেন না, তো চেষ্টা করছেন। তখন ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, দেখো ওই তোমার বাড়িতে রুটি হয়? বলে হ্যাঁ। ক্যাম্বায় করে, আমরা ওই মানে মাখাটাকে সেনা বলি, সেনা, আটা সেনা, বাংলা ভাষায় আটা মাখি মাছ বলে যে, কেন? আটার জল দিয়ে সেন্তি হয়, সেন্তি হয়, জল দিয়ে সেন্তি হয়, তারপর একটা কাঠের উপরে থুয়ে আর একটা কাঠ দিয়ে আবার বেলতে হয়, তারপরে সেটা আগুনে দিতে হয়, আগুনে দিয়ে শুধু আগুনে একটা লোহার পরে দিতে হয়, তা লোহা নামিয়ে আবার খালি আগুনে দিতে হয়। কেন? ওটা ফুলে থাকে। কেন ফুলে থাকে? বলে ফোলা রুটিটা খেতে স্বাদ হয়। কেন? আগুন থেকে নাম পরে দিলে হবে না? না, আগুন থেকে নামিয়ে 2 মিনিট পরে দিলে সেটা আর ফুলবে না। তাই আমিও তোমাদের লোক আগুনে রেখে দিতে চাই, তোরা ফুলেই থাকো, যাতে তোমাদের লোকে আদর করে। এটা লৌকিক না অলৌকিক আমার জানা নেই, তাই এটা আমার বাস্তব জীবনে খুব দরকার। সেটা ঠাকুর অনুকূল এই উদাহরণ দিয়ে শেখাচ্ছেন। মাস্টার সাহেব বলছে, এই মেয়েদের দ্বারা কিছু হবে না, অলৌকিক। কেন? ওরা কিচ্ছু পারে না, সামান্য লম্বকারে কয় তাই জানে না। লম্বকারে জানে না, না ও মা ঠারণ, তোমরা লম্ব বোঝো না? বলে না বুঝিনি। আচ্ছা ওই যে কী রাঁধিস আজকে, যে যা রান্না করতে বলেছে, তো আমরা না শিলর পাটাপুতো বলা হয়, মানে পাটাপুতা। পাটাপুতো কী কী মাছ কিছু, কেন পোস্ত বাড়িছি, কীভাবে বাড়িছ?
শিলের উপরে পাটা ছুঁয়ে বাটি যায়, তারপরে এরকম করে কাটতে হয়। কিরম করে কাটতে হয়? এবার পাটার উপরে নোড়াটা রেখে এরকম করে দাঁড়াও ওটাকে সোজা তো, হ্যাঁ। আর ওই যে পাটাটা সোজা তো, হ্যাঁ। এই যে এটা কী করে? এটা কোনা হয়েছে, কোনা কি কত কোনা? সমান কোনা, এই কোনা 2 কোনা সমান, বুঝেন না? না আমি তো বুঝি না। এই দেখেন, এই তো সমান, এই কোনা আর এই কোনা সমান এলো। এটা কী কয়? এটা কোনা কয়, কোনা। ও পঞ্চানন্দা, ওই যে ওরা বলে কোনা, বোঝে না? তাহলে আজকের আমরা যে শিক্ষা পদ্ধতির শিক্ষাটা দেই, তার পদ্ধতিটা আমরা জানি না কাকে কেমনভাবে শিক্ষা দিতে হবে। একটি শিশু, আজকে আমরা রং বেরঙের মানে একে আমরা শিশুকে বোঝাই তো। তাহলে যদি দেখা যায় যে খাও, ওই দেখো চাঁদ উঠেছে, আয় চাঁদ আমার টি দিয়ে যা, বলি তো দুপুরবেলা কি চাঁদ থাকে না? তাহলে আমরা কেন করছি শিশুকে? যাতে ওই দিকে ওর মনটা চলে যায় এবং সেই ফাঁকে আমি তাকে খাইয়ে দেবো। হ্যাঁ, মন ভোলানোর কথা আর কি, মন ভোলানো খায়। তাহলে আমাদের ক্ষেত্রেও, আমাদের কাছে যারা শিশু, তাহলে আমিও তো কারো কাছে শিশু, একদম, তাই না? তাহলে তিনিও তো আমাকে ভোলাবার জন্য অনেক কিছু বলতে পারেন। এবং প্রকৃতিতে সেই পরমপিতা আমাকে বোঝাবার জন্যে বা ভোলাবার জন্যে প্রকৃতিতে অনেক কিছু দিয়ে রেখেছেন। অবশ্যই। তাহলে সেটা আমার কোনটা প্রয়োজন সে আমাকে কিন্তু বুঝিয়ে নিতে হবে আমার যারা অগ্রজ, যারা তাদের কাছ থেকে। সেখানে কিন্তু লজ্জা নেই। হয়তো বলতে পারি যে আমি তো অনেক বিদ্যা আছি, স্কুলের বিদ্যা আমার অনেক আছে, তুমি তো আমার বাবা বা কাকা, তুমি যে স্কুলে কোনোদিন যাওনি, তুমি বোঝো কি? হতেই পারে, বলতেই পারি, আমরা বলিও। আচ্ছা, আপনি যে বললেন যে একটু আগে অনুকূল ঠাকুর যে ওনার যে শিষ্যরা জানতেন উনি সবার থেকে চান, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি আমি, এটা আমার মনে অনেক দিন ধরে কোশ্চেন আমার, এটা আমি অনেক অনুকূল যারা ঠাকুরের শিষ্য আছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করছি। ঠাকুরের এই জিনিসটা আমি বুঝতে পারি না, যেটা হচ্ছে হয়তো আমার জিজ্ঞাসা করাটাও হতে পারে ভুল, বা উনি আমাকে মাফ করবেন। ওনার ঘটে বা ওনার একটা পাত্রে পয়সা রাখবার যে একটা নিয়ম আছে, এই নিয়মটা কেন? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। একদম সোজা উদাহরণ যদি দিই, খুব সহজ। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কিছু চাই, আগে কিন্তু দিই। হ্যাঁ, না দিলে কিছু পাওয়া যায় না। বোঝা গেল? একদম খুব সহজ। আমরা তার উদাহরণ দিচ্ছি না, উদাহরণ আমরা সবাই জানি। এবং সেই সব জায়গায় খুব কষ্ট করেই যেত আমাদের, তবুও আমরা আগেই আমাদেরটা দিই, তারপরে সেখান থেকে আমরা পাই। মাস্টারমশাই, ঠাকুর অনুকূলচন্দ্রের মাস্টারমশাই কোনো অন্ধকার পথ দিয়ে তিনি যাচ্ছেন। আচ্ছা। যেতে যেতে তিনি বিপদে পড়েছেন। আচ্ছা। হঠাৎ করে সেখানে কেউ একজন হারিকেন নিয়ে আগে যাচ্ছেন। আচ্ছা। তো সেই মাস্টারমশাই একটু দূরত্বে যাচ্ছেন, তিনি সেই আলোতে গিয়ে তার গন্তব্যে তিনি পৌঁছেছেন। পৌঁছাবার পরে দেখা যায় তাহলে আমাকে কে নিয়ে এলো, তাকে ঘরে রাখতে হবে তো। অবশ্যই নেই কেউ। এই কথাটি অনেকদিন পরে ঠাকুরের কাছে যখন বলা হয়, বল আপনারা কখন কোথায় যান, আলো আধারিতে পথ খুঁজে পান না, যদি তখন কেউ আপনাদের আলো ধরে দেখায় তাহলে তাকে কি আপনি কিছু দেবেন না? কি ব্যাপার হলো? তাকে কি আপনি কিছু দেবেন না? অর্থাৎ মানে ঠাকুরের পরিভাষা এটাকে ইষ্টভৃতি বলে। আমি ইষ্টভৃতি, ভৃতি শব্দ অর্থ ভরণ, ইষ্ট শব্দ অর্থ মঙ্গল, অর্থাৎ মঙ্গলের ভরণ। এই প্রথমেই তো বলো আমরা গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের সবারই, আমারও তাই। কিছু নেব, কিছু দেবো। তার কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস দিতে হলে আগে দিতে হয়, তারপর পাওয়া যায়। মানে যেটাকে আমরা বলে থাকি গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা। তবে আমি যতটুকু জেনেছি, এই যে ইষ্টভৃতি বলে আমরা যেটাকে বলছি, এটা কিন্তু নতুন নয়। আচ্ছা। শ্রীরামচন্দ্রের আমলে ছিল, শ্রীকৃষ্ণের আমলে ছিল, বুদ্ধদেবের আমলে ছিল, যিশুর আমলে ছিল, চৈতন্যদেবের আমলে ছিল। আচ্ছা, ওনার কি এরকম কোনো ইয়ে আছে, মানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, যে আমি সংসার ধর্ম করেও আমি ওনার নাম গান করতে পারি বা ওনার ইয়ে করতে পারি? অবশ্যই। আচ্ছা। এবং একটি উদাহরণ তিনি দিচ্ছেন যে সংসার জীবনে যিনি অকৃতকার্য,
ধর্মজগতে ঢোকার তার অধিকারই নেই। তো যদি অ্যাজ ইউজুয়াল যদি আমি বাংলা বলি, ধী ধাতুরূপ মন প্রত্যয়, ব্যাকরণ, কিন্তু আমি ঈশ্বরীয় কথায় যাচ্ছি না। যদি এখনকার যে স্টুডেন্ট ছাত্র, তারা তো আমার ব্যাকরণটা, আমার তাই ঠাকুরের কথার দরকার নেই, তো ব্যাকরণটা মানবে তো, তার পড়াশোনা, তো সেখানে যে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার অস্তিত্ব রক্ষা করতে যাহা 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 লাগে তাই ধর্ম, তাই নাকি? তাহলে প্রত্যেকটা মানুষ যিনি বেঁচে আছেন তিনি ধর্ম করেনই কি করেন, মানুক বা না মানুক। কেন বলছি? এই যে নিঃশ্বাস ছাড়ছি, এটা নীতি আছে তো? অবশ্যই। এই চেয়ে দেখছি, এটা নীতি আছে তো? নীতি আছে। শুনছি, তার নীতি আছে তো? আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা নীতি আছে তো? বিশেষ শ্বাস প্রশ্বাস, আমার যে নিয়মে চলার কথা, কম হলে আমি রুগী, বেশি হলে আমি রুগী, তার প্রত্যেকটা নিয়ম আছে। তার প্রত্যেকটা নিয়মকে আমি যদি মেনে চলতে চাই, ধীরে ধাতুর মন প্রত্যয় তো ব্যাকরণ তাই দাঁড়াচ্ছে। তাহলে বেঁচে থাকতে গেলে আমার যা যা লাগে সেটাই ধর্ম। তা প্রত্যেকটা মানুষ ধর্ম করেই কি করে, সে স্বীকার করুক বা না করুক। আচ্ছা, যাই হোক, আমরা প্রায় শেষের এপিসোডের মানে আমাদের কাছে টাইম আর এখন বেশি বা নেই, তাই শেষের দিকে এসেছি আমরা। আরেকটা কিছু যদি আপনি ওনার লীলা কথা শুনিয়ে এই এপিসোডটা আমরা এবার শেষ করব। লীলা কথা তো নিশ্চিত। টপ লি অর্থে আলিঙ্গন, রা অর্থে গ্রহণ। তার আলিঙ্গন এবং গ্রহণ এটাই লীলা তো, বলতে ভাষায় বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমি যখন তার কাছে কোনো কি বলবো, কোনো আবদার নিয়ে যাচ্ছি, কোনো চাহিদা নিয়ে যাচ্ছি, তখন তিনি কিন্তু সেটা দেখছেন যে সেটা আমাকে দেওয়ার প্রয়োজন আছে কিনা, বা সেটা পেলে আমি আমার জীবন ধরনের উন্নতি হবে কিনা, তিনি সেটা দেখছেন। যখন তিনি আমাকে দিলেন না, তখন আমি ভাবলাম এ কেমন মানুষ। তা তিনি জানেন যে এটা দিলে সে কিভাবে নেবে, বা তার নেওয়াটার ভেতরে যদি আকুতি না থাকে সে নিয়ে সে ফেলে দেবে না তো। এই ফেলে দেওয়ার বা রাখার যে দোলাচলে থেকে তিনি আমাদের যেটা প্রয়োজন অবশ্যই দেন, অবশ্যই দেন, অবশ্যই দেন। অন্তত আমার এই সামান্য বয়সে বসে আমি দাঁড়িয়েছি যে আমি একেবারে খোলামেলা বলছি, আমি তাকে কিছু দেই না, আমি একেবারে এখানে দাঁড়িয়ে বসি, কিন্তু আমার যা প্রয়োজন পাচ্ছি। এবং আমি জানি যারা অন্তত যিনি বা যারা অন্তত এই জগতে অন্তত 5 বছর এসেছেন, প্রত্যেকটা মানুষ স্বীকার করবেন যে তার যেটুকু পাওয়ার ছিল, দরকার ছিল, তার থেকে বেশি পেয়েছেন। সেটা করবেনই। তবে ওরা চাইতে জানে না দয়াময়, রজনীকান্ত লিখছেন। ওরা চাহে ধন জন আরোগ্য আয়ু বিজয়, ওরা চাইতে জানে না দয়াময়। আমরা তো চাইতে জানি না, আর চাইতে জানি না বলেই আমরা পদ পদ ঠক্কর খাই। যখন আর তিনি ঠক্কর দেন বলেই আমরা তার ঠাকুর বলে অভিহিত করি। তিনি আমাদের সময় মতো ঠক্কর দেন বলেই আমরা তাকে ঠাকুর বলে অভিহিত করি। তবে হ্যাঁ, আমি ঠাকুর, ভগবান, পুরুষোত্তম এই শব্দগুলো আমার কাছে খুব কঠিন, আমার বোধে নেই, শব্দগুলো বলি মাত্র। তো আমি তাকে একজন আমার বন্ধু, একজন ভালো মানুষ বলে তাকে স্বীকার করি, যে মনের কথা তার কাছে খুলে বলা যায়, প্রয়োজন তার কাছে খুলে বলা যায়। তিনি বলছে চাইতে হবে না, কিন্তু আমি তো তাকে চাইবো কার কাছে চাইবো? যদি তার কাছে না চাই, কে দেবে আমাকে? আমার চাওয়া যদি কোথাও ভুল হয়, যার কাছে সে আমাকে দুটো থাপ্পড়ে মেরে দেবে বা দুটো বকবে, কিন্তু তার কাছে যদি চাই, তিনি বুঝবেন যে সত্যি কি আমার দরকার আছে, দেবেন, অবশ্যই দেবেন, দিচ্ছেন। এটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলছি। সেই জন্যে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম প্রত্যেকে তাকে বুঝুক। তাকে মানে সে ঠাকুর অনুকূলচন্দ্রকে বোঝার কথা বলছি না, তার নীতিবিধি, তার ইডিওলজি, তিনি যা বলছেন এটা আমার জীবন প্রয়োজন আছে কি না, সিদ্ধান্ত তার, যে আমি তা গ্রহণ করব না গ্রহণ করব না, সিদ্ধান্ত তার। পরিশেষে আমি আমার সকল দর্শককে, শ্রোতাকে আমার অন্তরস্থল থেকে
তাদের দীর্ঘায়ু কামনা করি এবং এই চ্যানেলকেও ধন্যবাদ দিচ্ছি, তিনি আমাকে এই সুযোগ করে দিলেন এবং আমি নিজেও ধন্য হলাম, অর্থাৎ এই ঠাকুরের কিছু কথা বলতে পারলাম বলে। নমস্কার। দিলীপবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ।